ফার্স্ট অফ অল ফেসবুক মার্কেটিংটা কি আমরা এটা জানি। আপনারা জানেন মার্কেটিং শব্দটাই হচ্ছে আপনার কোনো কিছু প্রচার করা, ঠিক আছে? সো ফেসবুক মার্কেটিংটা মূলত ফেসবুককে সব ধরনের জিনিসপত্র প্রচার করাটাকেই ফেসবুক মার্কেটিং বলে। এখন ফেসবুক মার্কেটিংয়ের কতগুলা টার্মস আছে, ওয়ে আছে, কি কি মার্কেটিং করা যায়, ঠিক আছে? আমরা চাইলে শুধু ক্লায়েন্টের কাছে এমনও ক্লায়েন্ট আসবে, সে এসে বলবে যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও অ্যান্ড অপটিমাইজ করে দাও। শুধু ফেসবুকে পেজ ক্রিয়েট এবং অপটিমাইজের একটা কাজ থাকে। দ্বিতীয় থাকে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা, তারপর কন্টেন্ট পোস্ট করা, পোস্টার ডিজাইন করা, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তারপর ফেসবুকে অনেক ক্লায়েন্ট আসবে, এসে বলবে যে আমার ফেসবুকে নতুন পেজ করেছি, তুমি আমাকে ফেসবুকে লাইক, আমার পেজে লাইক বাড়ায় দাও, লাইক, ফলোয়ার, এগুলা গ্রো করে দাও, ঠিক আছে? তারপরে আসবে ফেসবুকে যারা তাদের প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট প্রমোশন করা। ফেসবুকে প্রোডাক্ট প্রমোশন করা, এইটাই হচ্ছে মূলত ফেসবুকের থেকে কাজটা। তারপর হচ্ছে ক্লায়েন্টের জন্য আরেকটা থাকে যে ফেসবুকে গ্রুপ গ্রো করা। ফেসবুক গ্রুপ থাকে, গ্রুপ গ্রো করা, অথবা যদি ক্লায়েন্ট কোনো বিজনেস লঞ্চ করে, বিজনেস করে, তার বিজনেসের জন্য আলাদা গ্রুপ করে দেখা, যেমন হচ্ছে সাপোর্ট গ্রুপ। যেমন ধরেন আমাদের দেশে যারা ঢাকা সিটিতে রাইড শেয়ার করে, উবার, পাঠাও, আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন উবার সাপোর্ট গ্রুপ, তারপর পাঠাও ইউজার গ্রুপ, এই ধরনের গ্রুপ পাবেন। সেখানে কি হয়, সেখানে মানুষ তাদের ফিলিংস, তাদের অনুভূতি, তাদের যেই প্রতিদিন যাত্রাপথের যেই ইয়েটা হয়, এক্সপিরিয়েন্সটা হয়, এগুলা শেয়ার করতে পারে, খারাপ শেয়ার করতে পারে, ভালো জিনিস শেয়ার করতে পারে। এগুলা কোম্পানি দেখে চাইলে কোম্পানি তাদের মতো করে অ্যাকশন নিতে পারে। তাইলে তাদের এতে করে তাদের একটা ক্লায়েন্টের সাথে ট্রাস্ট বিল্ড আপ হয়। এই কাজগুলা হচ্ছে মূলত ফেসবুকে করা হয়। এবার চলেন আমরা জনপ্রিয় মার্কেট প্লেসগুলোতে আগে দেখি যে ফেসবুকে কি কি ধরনের কাজের জন্য গিগ দেওয়া যায় এবং তার থেকে মানুষ কি ধরনের আর্নিং করতেছে 2024 এসে। হ্যাঁ, তো আমরা জনপ্রিয় যেই ওয়েবসাইট আছে মার্কেট প্লেসে সেটাতে যাই। আমরা ঢুকতেছি fiverr.com-এ। এটা আমার নিজের অ্যাকাউন্টটা, তো আমার নাম আগে চলে আসে। আচ্ছা, এখানে চলে এসেছে।
দেখতে বেরোতে দেবে, আগে মুড চেঞ্জ করে তারপর দেখতে হবে। আর আপনাদের যেহেতু এখন বেশি বেশি করে কিন্তু ইংলিশ প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ইংলিশ প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আপনি জাস্ট আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন লার্ন ইংলিশ, স্পিকিং ইংলিশ, তাহলে দেখবেন অনেক বাংলাদেশি মানুষের কন্টেন্ট থাকে। আপনারা দরকার হলে ওইগুলো একটু ফলো করবেন, হ্যাঁ, তাহলে ইংলিশটা ভালো হবে। কারণ আপনার যখন বায়ার আসবে তার সাথে কিন্তু আপনারই কমিউনিকেশন করতে হবে, হ্যাঁ। তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, হ্যাঁ। এই যে দেখেন আমি শুধু ফেসবুক লিখতেছি, দেখেন এখানে যখন আমি শুধু ফেসবুক লিখছিলাম, এখানে ফেসবুকের কতগুলা কাজ আসছে ফাইবারে, দেখেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক বিজনেস, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমরা যেটাকে বলছি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, এটাকেই বলে ফেসবুক ক্রিয়েট ইনিশিয়েটিভ। ফেসবুক ইউটিউব ভিডিও এডিটর, ফেসবুক পেজ ক্রিয়েটর। এই যে দেখেন আমি সবার প্রথমে এটাতে যাই, ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আসবে যে তার একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করে দিতে হয়, ঠিক আছে। আমরা ওইটা আগে চেক করে দেখি ওই ধরনের কাজের ডিমান্ড কেমন, মানুষ আসলে কোনো কাজ পাচ্ছে কিনা এই ধরনের, বা এই ধরনের গিগ দেওয়া হয়েছে কিনা। আমাকে বারবার এটাকে বের করে দিচ্ছে কেন? এই যে দেখেন ফাহাদ নামে, উনি হয়তো বাংলাদেশি একজন হবে। সে বলতেছে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। উনি অলরেডি 257টা কাজ কমপ্লিট করেছে। ওনার এই কাজের জন্য প্রাইস নিচ্ছে $125। চলেন আমরা ওনার আইডিটা একটু চেক করব, উনি আসলে কি কি কাজ অফার করতেছে আমরা একটু দেখব। আবেদা ফাতিমা, আবিহা ফাতিমা খুশি, দেখি বাংলাদেশি মেয়ে আছে কিনা কেউ। কুতুবুদ্দিন, আবেদ সোহালু, তালহা সোশ্যাল এক্স। I will create and set up your social media account and set up Facebook, ঠিক আছে। সে সোশ্যাল মিডিয়া আপনার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে দিবে এবং ফেসবুক ক্রিয়েট করে দিবে মাত্র $5, ঠিক আছে। তো তারও কাজ আছে, ওনার নাম অন্তর, সে অলরেডি 55টা কাজ করছে। যেহেতু টাকা কম সেই ক্ষেত্রে সে ভালোই কাজ পাচ্ছে, হ্যাঁ। আর আরও আছে, উনি নতুন মনে হয় 3টা কাজ কমপ্লিট করেছেন। আর পরে দেখেন আব্দুল কালাম আরিবা, উনি হয়তো বাংলাদেশি হইতে পারে, বাট না হতে পারে। লেট মি চেক অন দিস, আসুক। আচ্ছা, আমরা যে বলেছিলাম মিস্টার ফাহাদ উনি কি কি করতেছে দেখেন। উনি বলতেছে ফেসবুক ক্রিয়েশন, ফেসবুক পেজ করে দিবে, বেসিক সেটআপ, ফেসবুকের যে বেসিক সেটআপগুলো সেগুলো করে দিবে, হ্যাঁ। ওয়ান প্ল্যাটফর্ম সেটআপ, সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ অ্যান্ড কভার, প্রোফাইল ইমেজ দিবে, কভার ফটো দিবে, অ্যানালিটিক্স, ট্র্যাকিং সেটআপ, ওয়েবসাইট
ইন্টিগ্রেশন অ্যাকশন প্ল্যান, এই এই কাজগুলাই এটাই করে দিবে সে। 3 অর্ডার ইন কিউ, সে অলরেডি 257টা করছে আর 3টা অর্ডার তার এই মুহূর্তে আছে। সো বোঝা যাচ্ছে এইটারও কাজ আছে। হ্যাঁ, আমরা এটা কাজগুলা শিখব এবং অন্যগুলা ধীরে ধীরে শিখব। বলতেছে যে ফেসবুক পেজ ক্রিয়েশন, বেসিক সেটআপ, কনফিগার সেটআপ, এই কাজগুলো করে আমরা তার আইডিতে যদি আমরা একবার ঢুকি, তার যে বায়োটা আছে আমরা বায়োটা গিয়ে একবার দেখি সে কি বলে। এক্সপিরিয়েন্স বেশি কিছু বলে না। Contact hi, this is Fahad, specialist in building social media page, ad campaigns and website. I have 500 plus brand internationally with building a successful online presence. Please feel free to get in touch for game changing discussion anytime. একদম সিম্পল কথা বলছে, যেহেতু সে অনেক এক্সপিরিয়েন্স, 5 বছর যাবত এই লাইনে কাজ করে, 7 বছর যাবত কাজ করতেছে বলেছে। সো ফাইবার চয়েস, সে অনেক সেলার, বেস্ট সেলার, প্রিমিয়াম প্যাকেজ এগুলো আছে। কোন দেশের সেটা এখানে নাই। এনিওয়ে, আজকে আমরা এখন এই যে একটা কাজ আছে যে আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, এটার জন্য যে তার যে গিগটা দিতে হবে ফাইবারের, ধরেন এটাকে একটা গিগ বলে, সে কি দিছে, সে নিজের ছবি দিছে আর ফেসবুকের একটা দিছে। আর অন্যরা কি গিগ দিছে দেখেন, আমরা ওদের মতো একটা গিগ বানাবো। এই যে দেখেন, সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড ডিজাইন, ফেসবুক বিজনেস পেজ সেট আপ অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। আমরা এই কাজগুলো আজকে করব। আমরা একটা গিগ বানাবো, ক্যানভা দিয়ে একটা গিগ বানাবো, গিগের এই ইমেজটা বানাবো, প্লাস ফেসবুকের জন্য আমরা যে একটা পেজ ক্রিয়েট করব, সেই পেজের জন্য একটা লোগো বানাবো, প্লাস একটা ব্যানার বানাবো, ঠিক আছে। বানাবো বলতে এগুলো আমরা দেখব কিভাবে এগুলো কাজটা হচ্ছে। চলেন আমরা আমাদের জায়গা মতো চলে যাই, এগুলা কেটে দেই। আরেকটা দেখানোর কথা বলেছিলাম না, সানজিদা ইসলাম, সে মনে হয় ইসলাম তো বাঙালি হতে পারে। দেখি এই মেয়ে কী ধরনের কাজ করতেছে। Sanjida Islam. Hi there, this is Sanjida. I am expert digital art, Facebook, Google, LinkedIn. এই যে বাংলাদেশ দেখছেন, সে কিন্তু বাংলাদেশে, ঠিক আছে। সেই পর্যন্ত 21টা কাজের, সে 21টা কাজের জন্য রিভিউ পাইছে। ওনার টোটাল রিভিউ হচ্ছে 4.9, মানে 5 স্টার থেকে একটু কম। ওকে, তো তার আইডিটা দেখেন সে কীভাবে লিখছে। আপনাদেরও কিন্তু কিছুদিনের মধ্যেই এখন এই ধরনের গিগ বানাতে হবে। অ্যাবাউট মি একটা অপশন থাকে, যেটা আমি অনেক আগে আপনাদের শিখাইছি, রাইট, কীভাবে অ্যাবাউট মি লিখতে হবে। হাই দেয়ার, দিস ইজ সঞ্জিতা, আই এম এক্সপার্ট ডিজিটাল আর্ট, ফেসবুক, গুগল, লিঙ্কডইন, অ্যাডভার্টাইজিং, মানে সে দুনিয়ার যা আছে সব কিছু লিখে ফেলছে। স্কিলস সেট আপ করতে হবে। ধরেন আপনি বলবেন ফেসবুক অ্যাড ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার, পিপিসি অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম ম্যানেজার, এগুলো সে পারে, ঠিক আছে, এগুলো সে জানাইছে। আপনি যে যে জিনিসগুলো পারেন সেটা বলবেন। তার গিগ, সে অলরেডি এখানে 4টা গিগ দিছে। এই যে দেখেন, আই উইল বি ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ডিজাইন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। আমরা এই ধরনের জিনিস আজকে বানাবো। হ্যাঁ, এই যে ছবিটা, এটা একটা বানানো শিখবো। তারপর দেখেন, আই উইল ফিক্স অর সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন অ্যাপিআই, এগুলো হায়ার লেভেলের কাজ সেটাও করে দিবে বলছে। আই উইল অডিট, সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইনের কাজও সে করবে। এবার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, সে একটা পোর্টফোলিও দিছে। পোর্টফোলিও হচ্ছে আপনার নিজের যে কাজগুলো পারেন তার স্ক্রিনশট রেখে রেখে, আমি আপনাদের বলেছি,
সেই স্ক্রিনশট রাইখা এই যে দেখেন তার পোর্টফোলিও, সে এখানে একটা পোর্টফোলিও দিছে, আরেকটা মনে হয় এখানে দিছে। তার নিজের যে গুগল বিজনেস অ্যাড ক্যাম্পেইন রান করে সেই অ্যাড ক্যাম্পেইনের একটা পিকচার সেইখানে উঠে দিছে, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। তাহলে আমরা যেটা করব, আমরা ওনার এই ধরনের একটা ব্যানার বানাবো, হ্যাঁ। তা আমরা আগে ওনার এটার একটা স্ক্রিনশট রেখে দিই। এটা কি করলাম, আমরা এটাকে কপি করলাম, হ্যাঁ। এবার আমরা এটা কেটে দিই। তো আমাদের আরেকটা ট্যাব চলছে, আমরা ওইখানে চলে যাই। এখানে চলে আসলাম, আমরা ফাইবার থেকে বের হয়ে যাই, আমাদের ফাইবার দরকার নেই। আমরা এখানে যাব ক্যানভাতে .com। এটা আসার পরে আমরা এখানে ক্যানভার সার্চ বারে এসে লিখব ফেসবুক মার্কেটিং। জাস্ট এটা লিখলাম। আমরা আগে রেডি করব, তারপরে ডিজাইন মানে ওইটার সাইজটা কত হবে এটা আমরা পরে অ্যাড করে নেব, ঠিক আছে। ফেসবুক মার্কেটিংয়ে চলে আসলাম। আসার পরে এখানে আমরা দেখি সে কি ধরনের কাজ করা যায়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এটা না, এটা না, এজেন্সি। আচ্ছা এটা এজেন্সির নাম আসতেছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা আমরা চাচ্ছি এমন কিছু বলতে যে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজি। না এটা না, সোশ্যাল মিডিয়া মার্কেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। এটা হতে পারে, এটা দেখতে খারাপ না, এটা ভালোই লাগতেছে। আমরা এইটা যেতে পারি, হ্যাঁ। ধরেন আমরা একটু দেখি, এই সবগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, হ্যাঁ। এখানে সব কিছু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যা যা আছে সব ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা এত না খোঁজাখুঁজি করে একটা যে কোনো একটা নিয়ে নিই। উপরে একটা দেখছিলাম না, এইটা নিয়ে নিই, এটাকে আমরা অপটিমাইজ করে নিই। কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে আমরা ক্লিক করব। ওকে, টেমপ্লেট বাকি যেটা আছে এটা আমরা কেটে দিব। সবার আগে আমরা একটা অ্যাড পেজে ক্লিক করব, হ্যাঁ। অ্যাড পেজে ক্লিক করব, করে ওই যে আমরা যেটা কপি করছিলাম, যে পিকচারটা কপি করছিলাম এটাতে পেস্ট করে এখানে আপাতত রাখি। আমাদের এটা রাখার উদ্দেশ্য হলো আমরা এদের থেকে আইডিয়া নেব, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, হ্যাঁ। আমরা লিখব যে ফেসবুক
পেজ সেটআপ অ্যান্ড ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ। ঠিক আছে, এটা কি লেখছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এখানে সবার প্রথমে লিখব ফেসবুক পেজ পেজ ক্রিয়েট, তো আমরা এন্ডটা ওইটা দেব, ধরেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ কতটা দিতে পারি, অথবা সেট আপ লিখতে পারি, সেট আপ। ঠিক আছে, এখন এটা যেহেতু নিচের লাইনে যায়, এটাতে আমরা একটু টেনে বড় করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইগুলো প্রথমে যেটা করব, এইটার নামটা চেঞ্জ করব। হ্যাঁ, এটার একটা নাম দেব যে ফেসবুক পেজ গিগ ফর ফাইবারের জন্য একটা গিগ। ঠিক আছে, এবার এই যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এতটুকু হইল। এখন আমরা আইডিয়ার জন্য ওর কাছে চলে যাই, সে কী কী দিছে। সে তেমন কিছু দেয় নাই, এতটুকু দিছে ইনফরমেশন। আচ্ছা, আমরা যেহেতু এটা একটা গিগ বানাবো না, গিগে লক্ষ্য করেন আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবো না। গিগে কখনো আমরা ফোন নাম্বার দিতে পারবো না, ইমেল অ্যাড্রেস দিতে পারবো না, ওয়েবসাইট দিতে পারবো না। হ্যাঁ, এটা আমরা পার্সোনালি ফেসবুকে আমরা যখন নিজস্ব আইডিতে প্রমোট করবো তখন এগুলো দিতে পারবো, কিন্তু এইভাবে আমরা দিতে পারবো না। সুতরাং আমরা এগুলোকে ডিলিট করে দিই। হ্যাঁ, এখানে ডিলিট করে দিলাম। তারপর আমরা এই যে কালারটা আছে না, কালারটা আমার কাছে একটু ভালো লাগতেছে না, তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে, যেহেতু ফেসবুকের কালার কি, ফেসবুকের কালার হচ্ছে ব্লু না, আমরা যেই ব্লু, আমরা যদি এখানে সার্চ করি ব্লু গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট শব্দটার মানে হচ্ছে এটা হলো মিক্স আর কি। হ্যাঁ, আমরা যদি এভাবে লিখে এন্টার দিই, তো দেখবেন এমন ধরনের কালারগুলো আসবে যেগুলো একটু ব্লু কালার থাকবে, সাথে আবার একটু মিক্স টাইপ থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, পুরোপুরি আসতেছে না, এতগুলোই দিবে। হ্যাঁ, ওকে, দেখ সমস্যা নাই, আমরা এখান থেকে এই কালারটা নিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, পপ দ্য বাবল, ইয়াস, এইটা এখন একটু কনভিনিয়েন্ট মনে হচ্ছে। আর এই দুইটাকে আমরা যদি কালারটা চেঞ্জ করে একটু ব্রাইট কালার করে দেই, দ্যাটস গুড। ঠিক আছে, আপনি যখনই এগুলো চেঞ্জ করবেন নিজের মনের মতো করে একটু চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তাহলে আর জিনিসটা খারাপ লাগবে না। হ্যাঁ, আর এখানে ধরেন আমরা এই লেখাগুলো এখানে লিখছি, আমরা এখানে আরও কয়েকটা লেখা অ্যাড করে দিই। হ্যাঁ, ধরেন এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে লিলিটা 1, আমরা এটাকে ডুপ্লিকেট একটা বানাবো, বানায় এটা একটু রাখলাম সাইডে। তার আগে এখানে যে লেখাটা আছে, আমার এই লেখাটা দরকার নাই, এটাকে আমি ডিলিট মেরে দিই। ঠিক আছে, এখন এটাকে আমি এই পাশে নিয়ে আসব। এখন এটার সাইজটা আমি কমাই ফেলবো, আমার এত বড় সাইজ দরকার না, যেহেতু একটা বড় সাইজ রাখছি, আর বাকিগুলা একটু ছোট করে ফেলবো, আর একটু বড় দিই, 35 পর্যন্ত রাখি। তারপর এটার কালারটা আমি দেব হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইটও ভালো লাগতেছে। ঠিক আছে, হোয়াইট না ভালো লাগলে দেখি তো আমরা এই কালার, না এই কালারটা দরকার নাই,
টোটালি ব্ল্যাক কালার দেওয়া দিলে কেমন হয় দেখি তো। সলিড ব্ল্যাক, ব্ল্যাক সলিড কালার ভাল লাগে না হোয়াইট কালার ভাল লাগে বলেন তো? হোয়াইট। আচ্ছা, এই হোয়াইটটা ভাল লাগে না একটু গ্রেডিয়েন্ট টাইপের যে হোয়াইট আছে এটা ভাল লাগে? এই 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 যে এই কালারটা ভাল লাগে, এটা ভাল লাগে না একদম সলিড হোয়াইটটা ভাল লাগে? সলিড হোয়াইট। আচ্ছা, আমরা এটাকে একটাকে সলিড হোয়াইট বানাই। এই যে এই দুইটার মধ্যে কোনটা ভাল লাগতেছে, এটা না এটা? নিচেরটা। নিচেরটা। ওকে, আমরা উপরেরটাকে ডিলিট করে দিই, এইটাকে আমরা এই যে রেখে আসি। এখন আমরা এখানে দিব যে আমরা তার জন্য কি কি কাজ করব। ধরেন আমরা এই যে ফেসবুক পেজ সেটআপে কি কি কাজ করা হয় সেইটা আমরা একটু দেখব। ধরেন ক্রিয়েট পেজ, পেজ আমরা পেজ ক্রিয়েট করে দেব। হ্যাঁ, তারপর ধরেন আরেকটা নেব, এটা ঠিক পাশাপাশি এখানে দেব, অপটিমাইজ পেজ। ঠিক আছে, তারপর বললাম ধরেন আবার আরেকটা নেব, নিয়ে বলবো যে প্রোফাইল পিকচার, আমরা প্রোফাইল পিকচারও বানাই দেব। তো আবার আরেকটা নেব, আমরা লিখব যে প্রোফাইল ব্যানার। ঠিক আছে, সিম্পলের মধ্যে এতটুকু দিব। এখন আর এখানে যে এত জঞ্জাল, আমার এগুলা ভালো লাগতেছে না, মনে করেন আমি এটা সরাই দিলাম। ধরেন এটাও আমার ভালো লাগতেছে না। আচ্ছা, এটা কর্নারটা থাক, সমস্যা নেই। এখন আমরা আপলোডে যাই, দেখি তো আপলোডে গিয়ে ফেসবুকের আইকনটা পাওয়া যায় কিনা। সেই আইকনটা আমরা ঢুকাই দেব। যদি এখান থেকে না পাওয়া যায় আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসবো। আমার মনে হয় আমি আগে ব্যবহার করেছি, তো এখানে থাকার কথা। হ্যাঁ, এই যে আছে। তো চলেন আমরা এটাকে নিই। এটা নেওয়ার আগে এটা আমি আগে ডিলিট করি। হ্যাঁ, এটা তো নিতে পারবোই। এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে আমি একটা শেপ নিই। ধরুন একটা শেপ নিলাম। এই শেপটাকে মনে করেন এগুলা ধরেন আমার ডিস্টার্ব করতেছে, আমি এটাতে কি করব, চারটারে একসাথে করলাম, করে রাইট মাউস ক্লিক করে লেয়ারে যাব, লেয়ারে সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। হ্যাঁ, আবার রাইট মাউস ক্লিক করব, করার পরে এগুলাকে এই যে এখানে একটা লক চিহ্ন না, এই লকে ক্লিক করব। যে এগুলা লক হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আর এখন আর লড়াচড়া করবে না। আমরা এখন এটারে সরাই দেব। ঠিক আছে, সরাই দিলাম। এবার আমরা আমাদের সেই আপলোডে যাব, আপলোড থেকে পিকচারটায় ক্লিক করব। সেই পিকচারটা নিলাম না, এখন করব কি, সেই আবার ডিসকাস করে পিকচারটাকে জাস্ট এই ইয়েতে বসাই দিই। আচ্ছা, এটাকে আমার মনে হয়
আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা একটু রিমুভ করে নিলে ভালো হয়। তো আমরা রিমুভের জন্য ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটা হর হামেশা একটু সময় নেয়, আমরা অপেক্ষা করব। লোড নিচ্ছে। তো সময় নেই। আমরা এই সেটিংটা সিম্পলের মধ্যেই রাখতে চাই। আমরা আর তেমন বেশি এটার কাটাছেঁড়া করব না, জাস্ট যা যা আছে সেটি এতটুকুর মধ্যে রাখবো। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন রিমুভ হয়ে নে, রিমুভ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের পর হচ্ছে এভাবেই দেখাচ্ছে। আমরা এখান থেকে অন্যভাবে একটা নিই, ঠিক আছে? এটা কেমন আছে, এটার কালারটা দেখি। এটা কালারটা একটু এসেছে। আমরা এটাকে একদম মাঝখানে এই পর্যন্ত সেট আপে দিয়ে দিই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে যে ফেসবুক থেকে একটু কালারটা এরকম আসছে। আমরা এটা এই পর্যন্ত রাখবো, এটা লক আপ করবো, আর কিছু আমরা চেঞ্জ করব না। এবার চলেন রিসাইজ করব। আমরা জানবো যে ফাইবার, গুগলে এসে লিখব ফাইবার গিগ সাইজ ইমেজ সাইজ, ঠিক আছে? ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করব। সার্চ করলে দেখেন ওরা বলতেছে 1280 থেকে 769 পিক্সেল। তো আমরা সিম্পলি এখান থেকে এটারে কপি করলাম। এবার যাব এখানে এসে আমরা লিখব এই যে রিসাইজ আছে, রিসাইজে ক্লিক করব। আমরা যাব সরাসরি কাস্টম সাইজে। হ্যাঁ, কাস্টম সাইজে দেখি এখানে অলরেডি সেভ করা আছে কিনা। 1280 বলতে কোনো সাইজ 1280 ইন্টু 7, এই যে আছে। আমরা এই সাইজটাকে নিলাম, এটাতে কন্টিনিউ দেব। এখানে দেব কপি অ্যান্ড রিসাইজ, কপি অ্যান্ড রিসাইজ। ওপেন। এখন আমরা এইটা ওপেন করব। হ্যাঁ, এই যে দেখেন মূলত এই সাইজটা চলে এসেছে। এখন যেহেতু আমার এই পাশটায় অনেক জায়গা আছে, আমি এগুলারে ধরবো। আচ্ছা, এটার আগে বড় করে নিই, জায়গা অনেক বেশি আছে। এটার সাইজটা আমরা 65 রাখলাম, এটাকেও 65 করে দেব, 64 রাখবো।
এটাকে আমরা এই সাইজে নিয়ে আসবো। হুম, আর বাকি সবগুলা ধরতেছে না। যাই হোক, আমাদের এটা যেটা নিলাম সেটাকে আমরা পেজটাকে ডিলিট করে দিই। এই হয়ে গেল আমাদের মূল কাজ। আমরা এখন শেয়ার অপশনে যাব। এই জিনিসটা একটু ভালোভাবে দেখেন, এখানে এসে কি করতে হয় এই জিনিসটা খেয়াল রাখেন। আমরা ডাউনলোডে যাব। হ্যাঁ, এখানে পিএনজি সিলেক্ট আছে, আমরা পিএনজি থেকে আমরা যাব জেপিজি ইমেজে। হ্যাঁ, জেপিজি ইমেজে গিয়ে এটা ডাউনলোড করব। এবার আমরা যাব এটা যেখানে আছে ফোল্ডারে চলে যায়। এটাকে আমরা এখান থেকে সরায়া আমাদের ডেস্কটপে নিয়ে আসি। এই যে ডেস্কটপে আসার পরে আপনি আবার রাইট মাউস ক্লিক করবেন, এখানে যে প্রপার্টিস আছে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে ডিটেলস নামে আছে জেনারেল সিকিউরিটি ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন টাইটেল ফেসবুক, আপনি দিবেন ফেসবুক মার্কেটিং। সাবজেক্ট দিবেন যখন যেই সাবজেক্ট নিয়ে কাজ করাবেন সেই সাবজেক্ট। যেমন আমরা এখানে করতেছি ফেসবুক পেজ ধরেন ক্রিয়েট। ঠিক আছে, রেটিং দিবেন 5 স্টার। ট্যাগ দিবেন। এখানে ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে এমন জিনিস যেটা আমরা ইউটিউব মার্কেটিংয়ে ট্যাগ দিছিলাম না, যে এই নামে যে যারা আপনাদের খুঁজবে সেই ট্যাগটা যেন আসে। তো ধরেন আমরা প্রথমে দিব ফেসবুক, তারপর ধরেন কমা দিব, তারপর দিলেন মার্কেটিং, তারপর দিলেন ডিজিটাল। ঠিক আছে, এইভাবে অনেকগুলো ট্যাগ দিয়ে দিবেন। এরপরে কমেন্টসেও এই যতগুলো এখানে ট্যাগ দিবেন ওইটারে কপি করে কমেন্টসে ঢুকাই দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে ট্যাগের মধ্যে আপনি চাইলে আপনার নামটাও দিয়ে দিবেন। ধরেন শাম তাবরেজ, এটাও একটা ট্যাগ হয়ে গেল। অর্থার জিনিসটাকে, অর্থার হচ্ছে যে এইটা বানায় তার নাম। ধরো অর্থার হিসেবে আপনি দিলেন আপনার নাম। এই যে আমার এখানে আগে থেকে আছে এই জন্য আমার নামটা আসছে, আপনার এখানে না থাকবে না, তা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, কপিরাইট এগুলোর দরকার নাই, আর কিছু দরকার নাই। আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করে অ্যাপ্লাই হয়ে গেলে ওকেতে দিবেন। আরেকবার ঢুকবেন, আবার প্রপার্টিসে যাবেন। একবার কাজ হয়ে গেলে প্রপার্টিসে যাবেন, আবার ডিটেলসে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের কাজগুলো চলে আসছে। যখন দেখবেন আপনার নাম, আপনার ট্যাগগুলো চলে আসছে, রেটিং মেটিং সব ঠিক আছে চলে আসছে, তখন এখান থেকে আবার অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে যাবেন। আবার অ্যাপ্লাই দিতে হবে না, আমরা জাস্ট যেহেতু দেখাচ্ছি সেই আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই দিলাম। এখন এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা এই ধরনের আমাদের একটা গিগ রেডি হয়ে গেছে। সো আমরা করব কি, এই গিগগুলা রেডি করে রাখবো। যে গিগ আমরা ভবিষ্যতে আমাদের দরকার হবে, আমরা যখন মার্কেটিংয়ে যাব তখন এইগুলো দিব। কালকে আপনি আমাকে যেটা করবেন, এখানে ধরেন আপনি এসে ধরেন আমি এখান থেকে বের হই, আমরা মেইন পেজে চলে যাই, ক্যানভার এগুলো কেটে দিই। ধরেন একদম কেটে দিলাম, আমার এগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমরা আবার ক্যানভাতে যাব, canva.com। কালকে আমরা করব কি, আমরা শিখব কিভাবে আমরা একটা ফেসবুকে বিভিন্ন পেজ কিভাবে বানাইতে পারি। তো ধরেন
আমি কালকে একটা পেজ বানাবো। ধরেন আমি একজন এজেন্সি, মার্কেটিং এজেন্সি, সেই ধরনের একটা পেজ বানাবো। সেটা আমি এখানে দেখাই, মার্কেটিং এজেন্সি। এখন মার্কেটিং এজেন্সি দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা, এগুলো না, নিচের দিকে যদি আসেন অনেক টেমপ্লেট আপনি পাবেন। তো ফেসবুক কালকে বানাবেন, আপনি নিজের বাসায় বানাবেন, নিজের ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো বানাবেন। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের নাম দিবেন, সেই নাম অনুযায়ী একটা কভার ফটো বানাবেন, প্লাস ফেসবুক পেজটার জন্য একটা প্রোফাইল পিকচার রেডি করবেন। এখন প্রোফাইল পিকচার কেমন হয়, এখন ধরেন আপনি একটা বিজনেস করবেন, হ্যাঁ, আপনি একটা বিজনেস করবেন, সেই বিজনেসের জন্য আপনি একটা পেজের প্রোফাইল নাম দিলেন, সেই নামটা অনুযায়ী আপনি আপনার প্রোফাইল পিকচারটা রেডি করবেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে একটা লোগো দিতে পারেন। ধরেন আমি আপনার ধরেন ইয়েতে যাই, ফেসবুকে যাই, ফেসবুকে এসে আমি আপনাকে একটা বিজনেস পেজ খুলে দেখাই। ধরেন নাম হচ্ছে দি এই, এটা হচ্ছে একটা বিজনেস পেজ, হ্যাঁ। সেই বিজনেস পেজে দেখেন তাদের কিন্তু যেই তাদের যেই বিজনেস, সেই বিজনেস অনুযায়ী তাদের কিন্তু বিজনেসের পেজের প্রোফাইলে পিকচার আছে, দেখছেন প্রোফাইল পিকচার আছে। প্রোফাইল পিকচারটা কি, তাদের একটা লোগো, সেখানে তাদের নাম এবং তাদের যেই একটা মোটো থাকে, কবে থেকে পেজটা চলতেছে, এই ধরনের একটা স্পেশালিটি ওরা দিয়ে রাখছে। আর কাভার ফটো এক এক সময় এক একটা ভিন্নতর হয়, ঠিক আছে। কিন্তু প্রথমেই আমরা যে কাভার ফটোটা বানাবো, এটা অবভিয়াসলি এই ধরনের ফটোগুলো আগে দেবো, হ্যাঁ। এই ধরনের একটা ফটো বানাবো। ধরেন আপনি নাম দিলেন যে কানিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা কানিস ধরেন নাম দিলেন আপনি যদি দেন ক্লথিং শপ, যেখানে, অথবা ওমেন ক্লথিং শপ, মেয়েদের কাপড় বিক্রি করে, ঠিক আছে। এই ধরনের নাম দিলেন। আপনি চাইলে প্রোফাইল পিকচার আপনার ছবি দিতে পারেন, আর ছবি না দিলে আপনার যদি প্রোফাইল ক্লথিং শপ যে কাপড় রিলেটেড হয়, কাপড় রিলেটেড কোনো কিছু এখানে পিকচার দিয়ে দিলেন। ধরেন আপনি যদি আরও ইনফরমেশন জানতে চান, আপনি গুগলে গিয়ে লিখবেন কাভার ফটো ফর ক্লথিং শপ। ফেসবুক কথাটাও লেখা উচিত ছিল, কাভার ফটো ফর ক্লথিং শপ, ঠিক আছে। এটা লিখলাম, লিখার পরে আমরা ইমেজ দেখতে পাবো। দেখেন আমরা যেহেতু কাভার ফটো বলেছি, সাথে সাথে দেখেন ফ্যাশন শো, এটা একটা কিন্তু কোম্পানির ক্লথিং শপে এই ধরনের লোগো দেওয়া হয়েছে, ঠিক আছে। অথবা যাদের কাপড় চোপড় আছে এইগুলা তারা ম্যান্ডেট করে দিছে। আপনাকে আইডিয়া নেওয়ার জন্য সব সময় নিজেকে আগে নিজের ব্রেইনটাকে কাজে লাগাইতে হবে, ব্রেইন অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। এটাকে বলা ব্রেইন স্ট্রমিং। ব্রেইন স্ট্রমিং মানে নিজে আগে চিন্তা করতে হবে যে আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করব, ক্লায়েন্ট কি কাজ ক্লায়েন্টের ভালো লাগবে, হ্যাঁ, এই ব্যাপারটা আগে আমরা ডিসিশন নেব, ঠিক আছে। কালকে আপনার কাজ হচ্ছে
ক্যানভা দিয়ে এই একটা কভার ফটো ডিজাইন করবেন আর একটা ইমেজ প্রোফাইল পিকচার রেডি করবেন, ঠিক আছে? আমরা আচ্ছা, কালকে জি ক্লাসে শুরু করব আমরা এইটার কাজ নিয়ে। একটা পেজ বানাবো, পেজ কিভাবে বানাইতে হয়, পেজ কিভাবে অপটিমাইজ বা সেট আপ করতে হয়, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? জি। ওকে, তাইলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।